অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু একটা বিরাট খারাপ খবর রয়েছে। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছিলেন, মানে জুন মাস জুলাই মাসের কিস্তির টাকা যারা 6,000 টাকা পেয়েছেন বা একবার টাকা পেয়েছেন, তারা কিন্তু আগস্ট মাস থেকে টাকা নাও পেতে পারেন এবং অনেককে কিন্তু টাকা ফেরতও দিতে হতে পারে। কেননা এবার কিন্তু আপনাদের আবার ভেরিফিকেশন করা হবে কাদের টাকা ফেরত দিতে হতে পারে বা কাদের টাকা বন্ধ হয়ে যাবে পুরোপুরি, সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। দেখুন, আপনারা দেখেছেন যে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু মানে প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের মাধ্যমে নতুন নতুন নিয়ম আনা হয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু অনেকেই এখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার যোগ্য নন। তারা অ্যাপ্লাই করেছিলেন এবং প্রথম যে কিস্তি সেই কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকাও পেয়েছেন, কিন্তু তৃতীয় কিস্তির টাকা নাও পেতে পারেন। ইভেন প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকাও তাকে ফেরত দিতে হতে পারে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু চালু হতে চলেছে। দেখুন, কারা টাকা পাবেন না আর কাদের টাকা পুরোপুরি বন্ধ হবে, যখন নতুন করে ভেরিফিকেশন শুরু হবে তাদের মধ্যে অনেকের কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে। কাদের? যারা বিশেষ করে আশা কর্মী রয়েছেন, যারা কিনা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, কিংবা যারা আইসিডিএস এর কর্মী রয়েছেন, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা প্যারা টিচার রয়েছেন, তাদের কিন্তু টাকা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে। আপনারা হয়তো ভুল তথ্য দিয়েছেন, ভুল তথ্য দিয়ে একবার বা দুবার টাকা পেয়ে গেছেন, কিন্তু এবার আগস্ট মাসেই তার আগেই কিন্তু আপনার যদি ভেরিফিকেশনটা হয়ে যায়, ভেরিফিকেশন কিন্তু হবেই এবং এই ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু আপনাদের নাম বাদ যাবে। আপনি টাকা পেয়ে থাকলেও আগস্ট মাস থেকেই কিন্তু আপনার টাকা বন্ধ হতে পারে কিংবা হয়তোবা আপনার টাকা ফেরতও দিতে হতে পারে। তো কাজেই যাদের কথা বললাম তারা কিন্তু টাকা পাবে না। দ্বিতীয়ত যাদের কিনা 3টে পাকা ঘর রয়েছে কিংবা তার বেশি পাকা ঘর রয়েছে, তবুও আপনি অ্যাপ্লাই করার সময় আপনি ভুল তথ্য দিয়েছেন যে আমার পাকা ঘর নেই, তাদেরও কিন্তু টাকা বন্ধ হবে। তবে আমার মনে হয় এই বিষয়টা একটু বিবেচনা করার প্রয়োজন সরকারের, কারণ অনেকেরই কিন্তু পূর্বপুরুষের ঘর থাকতেই পারে, 3টে পাকা ঘর আজকালকার মধ্যবিত্ত পরিবারে থাকতেই পারে। ঠিক আছে, তো যাই হোক, এটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত যে আপডেট সেই অনুযায়ী কিন্তু যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, ভেরিফিকেশন যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনি আগস্ট মাসের টাকা আর পাবেন না। ঠিক আছে, দ্বিতীয়ত আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন, আপনার পরিবারে কেউ চাকরি করে বা আপনি কোনো চাকরি করেন, তাহলেও কিন্তু আপনার টাকা আগস্ট মাসেই বন্ধ হয়ে যাবে যদি আপনার ভেরিফিকেশন হয়ে যায়। তো ভেরিফিকেশন কিন্তু হবেই হবে, এইভাবে কিন্তু চলতে পারে না। আপনারা ভুল তথ্য দিয়ে কিন্তু বেশি দিন টাকা নিতে পারবেন না। ঠিক আছে, তৃতীয়ত যদি আপনি ট্যাক্স পে করেন, আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন, এদিকে আপনি ট্যাক্স পে করছেন, কিংবা আপনার পরিবারের কেউ ট্যাক্স পে করছে, কিংবা আপনার পরিবারের কেউ কেউ পেনশন পাচ্ছে বা আপনি পেনশন পাচ্ছেন কোনোভাবে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। আপনার টাকা আগস্ট মাসেই বন্ধ হয়ে যাবে ভেরিফিকেশন কমপ্লিট হলেই। এবার আগস্ট মাসে যদি বন্ধ না হয়, পরের মাসে বন্ধ হবে, মানে ভেরিফিকেশন কিন্তু হবেই। আপনি ভুল তথ্য দিয়ে কিন্তু বেশি দিন এই টাকা পাবেন না। এর আগেও বললাম, আবারও বলছি। ঠিক আছে, তো আগস্ট মাসে কিন্তু যাদের যাদের কথা বললাম তাদের কিন্তু টাকা বন্ধ হতে চলেছে। যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে এবং আপনাদের কিন্তু টাকা ফেরতও দিতে হতে পারে, সেই প্রক্রিয়াও কিন্তু চালু হতে চলেছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যারা কিনা আশা কর্মী, আইসিডিএস কর্মী আছেন, কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, যারা যারা কিনা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন, মানে আপনার পরিবারে কেউ সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, তাহলে আপনি টাকা পাবেন না। আপনার পরিবারে কেউ প্যারা টিচার রয়েছে, আপনি টাকা পাবেন না। আপনি বা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে বা কেউ কোনো বেসরকারি চাকরি করে, যারা কিনা প্রতি মাসে একটা ফিক্সড মাইনা পাচ্ছে, তারা টাকা পাবে না। আপনি বা আপনার পরিবারের যদি কেউ পেনশন পায়, টাকা পাবেন না। যদি ভুল তথ্য দিয়ে থাকেন যে আপনার 3টে পাকা ঘর নেই, সেক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশন পরে আপনার টাকা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কারা কারা টাকা পাবেন না। এরপরও যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন, নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবেন।